তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে শরীক করে নিও আমায়। আল্লাহর কাছে মৃত্যু চাইবেন, আল্লাহ ব্রেন স্ট্রোকে আমার মৃত্যু দিয়েন না, গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু দিয়েন না আল্লাহ। এই দুনিয়া তো ছেড়ে সবাইকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অবশ্যই মরতে হবে আল্লাহ, আমরাও মরব, কিন্তু পাগলের মতো মৃত্যু নয়, ব্রেন স্ট্রোকের মতো মৃত্যু নয়, যেই মৃত্যুর মাধ্যমে আগুনে জ্বালানোর মাধ্যমে ওই মৃত্যু নয়, যেই মৃত্যুর সময় আমার মা উপস্থিত থাকবে না, আমার ভাই ব্রাদার উপস্থিত থাকবে না, ওই মৃত্যু চাই না আল্লাহ। আমাদেরকে তো মৃত্যু দিবেন তাহাজ্জুদের নামাজের সময় মৃত্যু দিবেন, ঠিক কিনা বলে? জুমার নামাজের সময় মৃত্যু দিবেন। আজকে বলা হয়েছেন রমজান মাসের ফজিলত বর্ণনা করার জন্য বলা হয়েছেন। নবীজি বললেন রমজান মাসের মধ্যে যেই মানুষটা মারা যাবেন বিনা হিসাবে ওই মানুষকে জান্নাত দিবেন। বলেন তিনি কে? এই আমলগুলো করার জন্য, রমজান মাসে মরার জন্য, রমজান মাসে মৃত্যু পাওয়ার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? তাহাজ্জুদের নামাজের সময় যাই নামাজটা ভিজিয়ে যখন আপনি কান্না করবেন, ওই সময় গায়ের মধ্যে একটু পারফিউম দিবেন, সুন্দর জামাটা আপনি শরীরের মধ্যে পরিবেশন করবেন। কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন, ঠিক কিনা বলেন? গায়ের মধ্যে পারফিউম দিবেন, সুন্দর পোশাকটা আপনি পরবেন, রাতের বেলায় কনকনে শীতের সময় যখন ওযু করবেন আল্লাহ বলেন বান্দা আমি জানি ওই ঠান্ডার মধ্যে মানুষগুলা লেপের মধ্যে গলে গিয়েছেন, ঘরের ঘর থেকে কেউ বের হয় না, দামি দামি বিল্ডিং এর মধ্যে এয়ার কন্ডিশন ঘরের মধ্যে বসে আছেন, কিন্তু তোর অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকার কারণে তুই এয়ার কন্ডিশনে থাকতে পারিস নাই, ঘরের কোণের মধ্যে বসে থাকতে পারিস নাই, বের হয়ে গেলি সুন্দর পোশাকটা আমি আল্লাহর জন্য পরস। আর গায়ের মধ্যে যখন পারফিউম দিয়ে যখন ওযুটা করবেন, যখন আল্লাহু আকবার বলে যখন আপনি নিয়ত করবেন, রব্বুল আলামিন বলেন তুই বান্দার সামনে আমি রব উপস্থিত হয়ে যাস। আসসালাতু মিরাজুল মুমিনিন, এটাই আল্লাহ এবং বান্দার মেরাজ হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। আমরা তো পুরো বছর তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পাই না, উঠতে পারি না। রমজান মাসে যখন আমরা সেহরি খেতে উঠবো তখন তাহাজ্জুদের নামাজ পড়ার প্রয়োজন আছে না? অন্ততপক্ষে 2 রাকাত পড়বেন, বেশি পড়তে পারলে 8 রাকাত পড়বেন, এরপরে বেশি পড়বেন। কারণ নবীজি বললেন রমজান মাসের মধ্যে কেউ যদি নফল ইবাদত করে, কিসের ইবাদত? আপনি পুরো বছর নামাজ পড়েন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হাবিব জানিয়ে দেন আমি আল্লাহ চাই তারা কখনো জাহান্নামের মধ্যে যাবে না। আল্লাহ চাই আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। আমার নবী জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন কেমন করে জান্নাত দিবেন? তারা তো আদম আলাইহিস সালামের উম্মতের মতো 1000 বছর হায়াত পায় নাই, কেমন করে আপনি জান্নাতে দিবেন? আল্লাহ বলেন হাবিব আপনার চেহারার কসম, ওয়াদহা ওয়াল লাইলি ইজা সাজা ইন্না আতাইনাকাল কাউসার, আমি কি আপনাকে কাউসার দান করি না? সুবহানাল্লাহ। হাবিব আপনার চেহারার কসম, হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ওই কিতাবের শপথ যে কিতাবটা আমাদের জন্য দিয়েছেন, বলেন তিনি কে? পড়লে সওয়াব আছে না নাই? শুধু পড়লে সওয়াব তাই নয়, পড়তে জানেন না সুমা দিলেও সওয়াব আছে না নাই? দিয়েছেন কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিরা যখন কোরআনটা অধ্যয়ন করবেন, কোরআনটা যখন একটু খুলে দেখবেন, ডিপ্রেশন থাকবে না, অন্তরের মধ্যে শান্তি দিবেন কে? শান্তি চলে আসবে। ঘুমের ওষুধ আপনাকে খেতে হবে না, আপনাকে ফাঁসির মধ্যে ঝুলতে হবে না। পরিবার আপনাকে কষ্ট দিয়েছেন, সমাজ আপনাকে কষ্ট দিয়েছেন, নিজের অন্তরের মধ্যে যদি অশান্তি বেড়ে যায়, নবীজি বললেন কোরআনটা অধ্যয়ন করো, শান্তি দিবেন কে? আল্লাহ বললেন হাবিব জানিয়ে দে
আপনার কাজ হলো প্রচার করা। এই বলতে গিয়ে আমার নবীকে অনেকে পাথর মেরেছে, ঠিক কিনা বলেন না? অনেকেই পাগল বলেছেন। আমরা যখন হেঁটে যাই আমাদেরকে তো কেউ পাগল বলে না, কিন্তু আমার আপনার নবী রাস্তা দিয়ে যখন হেঁটে যেত মক্কার বিধর্মীরা বলতো ওই যায় মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ, ওই যায় মোহাম্মদ মজনুন, ওই যায় মোহাম্মদ পাগল। আমার নবী নিজের জন্য পাগল হয় নাই, আমার নবী আমাদের জন্য পাগল হয়েছেন, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন মায়ের নাম নেই নাই, বাবার নাম নেই নাই, সর্বপ্রথম বলেছেন রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব অদ মেরে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব অদ মেরে রাখছো কেন দূরে। পাগল হইল ওয়াজ করনি জোবা দিলা তারে, আমি পাগলা কাঁদি শুধু পাইতে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন। মদিনা যেতে চাই কিনা? পড়েন না, যদি কবুল হয়ে যায় দেখবেন টাকা প্রয়োজন নাই। জালালউদ্দিন সুয়ুতী নবীকে ৭৫ বার স্বপ্ন দেখেছেন, টাকা লেগেছেন? লাগে নাই। আমার নবীকে যদি স্বপ্ন দেখেন এটা স্বপ্ন নয়, আমার নবীকে আপনি বাস্তব দেখেছেন। সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূর। অসহায়ের মতো কাঁদি পাইতে তোমারে, কোন দিন আমি ধন্য হব নবী পায়ে রে, কোন দিন আমি ধন্য হব নবী পায়ে রে, প্রিয় হাবিব অদ মেরে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব অদ মেরে রাখছো কেন দূরে। আল্লাহু আকবার বলে। আমরা মদিনা যেতে চাই কিনা? আমার নবী বললেন উম্মত জেনে রেখো ইন্নাল ঈমান লা ইয়ারজু ইলাল মদিনা, নিশ্চয় নিশ্চয় যারা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে মহাব্বত করবে, তাদের শরীর ঘুমায় অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। মদিনা চলে যায় অন্তর, মদিনার মধ্যে চলে যায়, মদিনার মধ্যে চলে যায়। কেমন করে যায়? কামা তারিজুল খাইয়াতি লা যাখরিখা, যেমনি ভাবে বিজদর সাপটা বেঁচে যাওয়ার জন্য, নিরাপত্তার জন্য গর্তের মধ্যে যায়, ইমানদাররা নিরাপত্তা পাওয়ার জন্য মদিনার মধ্যে চলে যায়। এজন্য রব্বুল আলামিন বললেন হাবিব জানিয়ে দেন, প্রচার করেন, আপনার কাজ হলো মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দেওয়া। হেদায়েতের মালিক একজন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? যার কানের মধ্যে যাবে না, যার কানের মধ্যে আপনার কথাগুলো যাবে না, শুনবে না, আপনি তাদেরকে বলবেন না, তাদেরকে কলবের মধ্যে সুকের মধ্যে মোহর যিনি মেরে দিয়েছেন, বলেন তিনি কে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য রেখেছেন কে? আসেন নাই, সমস্যা নাই। কোরআন আপনার ভালো লাগে না? এখন দেখলাম আলহামদুলিল্লাহ বললে নাকি অনেকের গায়ের মধ্যে অ্যালার্জি উঠে যায়, আছে না নাই? গুড মর্নিং বললে অ্যালার্জি উঠে না, আলহামদুলিল্লাহ বললে গায়ের মধ্যে অ্যালার্জি উঠে যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা বলার প্রয়োজন আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেছেন, প্রশংসা করেছেন কার? বুঝতে হবে আলহামদুলিল্লাহ যার ভালো লাগে না তার জন্ম মুসলমানের ঘরে নয়, পতিতালয়ে, ঠিক কিনা বলেন? কারণ আমরা মুসলমান, আমরা কথায় কথায় আলহামদুলিল্লাহ, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি।
কোথায় যাচ্ছ? আমি বাজারের মধ্যে যাচ্ছি। কখন এসেছো? এইভাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মুসলমান বলে কিনা? আপনি সামান্য এই জিনিসটা বলেছেন, এই আলহামদুলিল্লাহ যিনি পছন্দ করেছেন বলেন তিনি কে? বুঝতে হবে। ওই মিডিয়ার মধ্যে বসে বসে অনেকে বলতেছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, যেগুলো বলে এগুলো বাংলা ভাষাকে অস্বীকার করে, এরকম বলা যা আছে না? নাই। নতুবা আলহামদুলিল্লাহ তার ভালো লাগে না কেন? সুবহানাল্লাহ তার ভালো লাগে না কেন? বুঝতে হবে ওই ব্যক্তি ইসলাম বিরোধী হওয়ার কারণে মূলে তার ইয়া হলো ওখান থেকে। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। তাহলে এই রমজান মাসের মধ্যে আপনি একটা নফল আদায় করবেন, ফরজের সমান সওয়াব দিবেন কে? আর যদি একটা ফরজ আপনি আদায় করেন, এক রাকাত ফরজ নামাজ আপনি আদায় করলেন, রব্বুল আলামিন বলেন হাবিব আপনার বিনিময়ে আপনার দিকে তাকিয়ে 70 রাকাতের সওয়াব দিয়ে দিলাম। এজন্য দেখবেন একদল বের হয়ে গিয়েছেন নামাজ কেমনে কমানো যায়, আছে না নাই? তারাবির নামাজ 8 রাকাত, আবার বলে 12 রাকাত কমাতে চায়। আমার নবী বললেন 1 রাকাত পড়বেন ফরজের সমান, 1 রাকাত ফরজ পড়বেন 70 রাকাত ফরজের সমান। এই নামাজগুলা থেকে যারা দূরে সরায় রাখতে চায়, বুঝতে হবে তারা ইহুদি নাসরার দালাল, ঠিক কিনা বলে? তারা মুসলমানের বন্ধু নয়। যারা ইবাদত থেকে দূরে রাখতে চায়, যারা আমার নবীর হাদিসকে ডিনাই করে বলতে চায় তারাবির নামাজ 8 রাকাত, তারাবির নামাজ 12 রাকাত, 20 রাকাতকে যারা অস্বীকার করতে যায়, বুঝতে হবে তারা মুসলমানকে নামাজ থেকে দূরে রাখতে চায়। তারা ওই যে ট্যাবলেট খেয়েছেন ইহুদি নাসারার কথা বলেন, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর হলো এই রমজান মাসের মধ্যে রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এজন্য নবীজি বললেন রমজান মাসের মধ্যে কোনো মানুষ যদি মারা যায়, রব্বুল আলামিন তাকে বেকসুর খালাস করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর যতগুলা জিন শয়তান রয়েছেন, ওই শয়তানগুলাকে শিকল দ্বারা বন্দী করা হয়। আপনি বলতে পারেন হুজুর তাহলে মানুষ রমজান মাসের মধ্যে হিন্দু হোটেলের মধ্যে খায় কিনা? হানা নাই, মুখের মধ্যে দাড়িও আছে, সুযোগ পাইলে লিফলেটের মধ্যে আলহাজ লিখে আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, ইয়াবা খায়, বাবা খায়, ফেন্সিডিল খায়, আফিম খায়, আছে না নাই? ওই যে শয়তান বন্ধ করে দেয়, শয়তানের শরীরের মধ্যে শিকল দিয়ে আবদ্ধ করা হয়। কিন্তু মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আছে না নাই? শয়তান এখন শয়তানি করে না, শয়তান এখন শয়তানি করে না, শয়তান এখন শয়তানের দায়িত্বগুলা মানুষকে দিয়ে দিয়েছে। এখন এরাই শয়তানি করে, ঠিক কিনা বলেন? এরাই শয়তানি করে। কারণ আপনি যদি দেখেন আবু জাহেল, আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে যেত, ঠিক আছে, কিন্তু নবীজি যখন কোরআন তেলাওয়াত করত, তারা লুকাই 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 নবীজির ঘরের চারিদিকে এসে এসে কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আমার নবীর কোরআন তেলাওয়াত কত সুন্দর ছিল, কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী। তীর মারতে হয় না, গুলি মারতে হয় নাই, আমার নবীদের চেহারা দেখে দেখে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দেখেছেন এটা, ফতোয়াবাজি তারা করে নাই। ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে হলো? আপনি মেরাজে কিভাবে গেলেন, কেমন করে আসলেন, এটা কিন্তু সাহাবায়ে কেরাম ফতোয়াবাজি করে নাই। সিদ্দিক আকবরকে আবু জাহেল বললেন, ও সিদ্দিক তোমার নবী মনে হয় পাগল হয়ে গিয়েছেন, গত রাত্রে নাকি মেরাজের মধ্যে গিয়েছেন, আরশ আজিমের মধ্যে নাকি গিয়েছেন, আল্লাহর সাথে এই কথা করে বলেছেন, বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, ওখান থেকে নাকি কোথায় কোথায় গিয়েছেন। বলে আমার নবী বলছে? ও তোমার নবী তো বলছে, আমি নিজের কানে শুনছি। আমার নবী যদি বলে থাকে, আমি সিদ্দিক বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। আসমান থেকে আওয়াজ এলো, সিদ্দিকের কথাটা বিশ্বাস করার কারণে তার নামটা আসমানের মধ্যে আতিক, জমিনের মধ্যে সিদ্দিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। বদর যুদ্ধের সময় 2 দিন পর্যন্ত একজন সাহাবী ইন্তেকাল করলেন। ওনার আব্বাজান এসে সিদ্দিক আকবর থেকে জিজ্ঞাসা করলেন, সিদ্দিক আমার ছেলেকে তুমি দেখছো কিনা? অথচ 2 দিন আগে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর ভুলক্রমে পড়ে ফেললেন, তোমার ছেলেকে দেখেছি, কোথায় জানি আছে, অথচ 2-3 দিন আগে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। আসমান থেকে রব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও যাও, আমার সিদ্দিকের কথাটা মিথ্যা হয়ে যাবে। যেহেতু সিদ্দিক বলেছেন আমি দেখেছি, ওই মানুষকে ওখান থেকে এনে জিন্দা করে দাও। এটাই সাহাবায়ে কেরামের আকীদা। আর আপনি দলিল খুঁজেন, সিদ্দিক আকবর দলিল খুঁজে নাই,
সিদ্দিক আকবর নবীকে মরা বলে নাই, বলছে দলিল এখানে, আমি সিদ্দিক যখন মারা যাব আমার লাশটা নবীজির রওজায়ে পাকের সামনে রাখবা। নবী ওখান থেকে যদি বলে, জিন্দা নবী যদি হয়ে থাকে ওখান থেকে বলবে আমি আমার সিদ্দিককে আমার পাশে দাফন করো, যদি বলে দাফন করবা, নইলে জান্নাতুল বকী শরীফের মধ্যে দাফন করে দিও। সুবহানাল্লাহ। ঠিকই নবীজির সেই সাহাবীকে নবীজির রওজায়ে মোবারকের সামনে সাইয়েদনা ফারুক আযম নিয়ে গেলেন। এটা নেওয়ার সাথে সাথে নবীজির রওজায়ে পাকের দরজাগুলো খুলে গেল। ওখান থেকে নবীজি বললেন আমার আবু বকর সিদ্দিককে আমার পাশে দাফন করে দাও। নবীজি জীবিত আছেন না নাই? নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে, চলে নবীজির জান্নাতে মদিনা। আর একটু জোরে, নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে। মানুষ তো বহুত অনরা একটু ফললি আর একটু ভালো লাগবে আর কি, চলে নবীজির জান্নাতে। তাহলে রমজান মাসের মধ্যে জাহান্নামের দরজা বন্ধ থাকে, রমজান মাসের মধ্যে শয়তানকে বেঁধে রাখা হয়, রমজান মাসের মধ্যে একজন ফেরেশতাকে আল্লাহ জমিন থেকে নামিয়ে দেয়, ও ফেরেশতা বলতে থাক আমি বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। ওই ফেরেশতারা ফজর পর্যন্ত বলতে থাকবেন আর আল্লাহর নির্দেশটা পালন করবেন। আল্লাহ বলেছেন মানুষদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য ওই সময় যখন আপনি নামাজের মাধ্যমে থাকবেন, গুফির লাহু, মানুষের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ বলেন বান্দা আমার কাছে সম্পদ চা, দুনিয়ার মানুষের কাছে চাইবি না, একজনের কাছে চাইবো, বলেন তিনি কে? ওই আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। সবচেয়ে বড় রাজা বলেন তিনি কে? আল্লাহ বলেন তোরা তো সবাই ফকির, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তোরা তো সবাই ফকির, ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, সবচেয়ে বড় ধনী বলেন তিনি কে? ওই রব্বুল আলামিন বলেন আমি রমজানের মধ্যে একজন ফেরেশতাকে নামিয়ে দিই, ওই ফেরেশতারা মানুষের ঘরে ঘরে যাবেন রমজানের মাসের মধ্যে। এই জন্য নবীজি বললেন রমজান মাসের মধ্যে যারা রোজা রাখবে অন্য মাসের মধ্যে রোজা রাখার চাইতে বেশি সওয়াব দিবেন কে? ওই ফেরেশতাটা মানুষের ঘরে ঘরে গিয়ে বলতে থাকবে আল্লাহ এসেছেন সম্পদ দেওয়ার জন্য, আল্লাহ এসেছেন মানুষের সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য, নেওয়ার মতো মানুষ তো নাই, ঠিক কিনা বলেন না? এখন আমরা রোজাও তো রাখি না, অনেক মানুষ পুরো বছরের মধ্যে বিসমিল্লাহ হোটেল থাকে, রমজান মাস আসলে হিন্দু হোটেল লাগাই দেয়, আছে না? নিজেও রোজা রাখে না, পরিবারকেও রোজা রাখতে বলে না, নিজেও নামাজ পড়ে না, পরিবারের মধ্যেও নামাজের ইয়া নেই। আর অনেকগুলো আছে যে নিজে ফরজগার সবকিছু রোজা সবকিছু রাখে, কিন্তু মুখ দিয়ে খারাপ খারাপ ভাষায় ব্যবহার করা যায়, আছে না? টুপি দিলে তো মুসলমান না, দাড়ি রাখার নাম মুসলমান না, জুব্বা পরার নাম মুসলমান না। রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুসলমান তাদেরকে বলা হয় কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে দাঁড়ায় একজনের ভয় অন্তরের মধ্যে চলে আসে, বলেন তিনি কে? এজন্য আমি বলি মুসলমান যদি দেখতে হয়, নামাজি যদি দেখতে হয়, ফিলিস্তিনের মধ্যে চলে যাও, ফিলিস্তিনি মুসলমানদেরকে শত্রুরা কাফেররা মুশরিকরা গুলি করতেছে, তারা দেখতেছে, তারপরও নামাজ ছেড়ে যায় না, কথা বলেন ঠিক কিনা? আমরা তো রেডিমেড মুসলমান, কষ্ট করতে হয় নাই, আমার বাবা মুসলমান সেজন্য আমি মুসলমান তরকা হিসেবে পেয়েছি, এইভাবে তো পাইতে হয় নাই। ফিলিস্তিন একজন মানুষের আমি আকুতি দেখলাম, উনি 6টা ছেলে শহীদ হলো, হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে এইভাবে তুলে বললেন রব্বুল আলামিন আমি সবচেয়ে বড় দামি বাবা, আমার 6টা সন্তান আছে, সবগুলা সন্তান আপনার ইসলামের জন্য শহীদ হয়েছেন, কিয়ামতের ময়দানে কিছু না থাকুক, এই শহীদের বিনিময়ে আমার সেই নবীর উম্মতকে আপনি জান্নাত দিবেন। সুবহানাল্লাহ।
এজন্য আপনি অহংকার করবেন। আপনার ছেলে নেতা হয়েছেন, বড় ব্যারিস্টার হয়েছেন, এটা আপনার অহংকার নয়। অহংকার তাকে নিয়ে করবেন আপনি যদি এমন সন্তানকে জমিনের মধ্যে রেখে যেতে পারেন, আল্লাহর কসম আপনি মারা যাবেন, আপনার কবরের পারে আপনার ছেলে দাঁড়াতেই দেরি, কবরের আযাব মাফ হয়ে যাবে। আর আপনার ছেলে, আপনি যখন মারা যাবেন, আপনার স্ত্রী যখন মারা যাবে, আপনার ছেলে যখন লাশের কাঠকাটা সামনে নিয়ে বলতে পারবেন, আমার বাবার জানাজা আমি ছেলে পড়াবো। সুবহানাল্লাহ বলে। আমার বাবার জানাজা কারো কাছে পড়াতে হবে না, আমি ছেলে পড়াবো। আমার মায়ের জানাজা আমি পড়াবো। রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা, এটা কার বাবা? বল উনার বাবা। এটা কার ছেলে? বল সোনার ছেলে। কি হয়েছেন? হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন। আলেম হাফেজের দরকার নাই, জানাজার নিয়মগুলো যদি মেনে আপনি পড়াতে পারেন, আপনাকেও বিনা হিসাবে যিনি জান্নাত দিবেন বলেন তিনি কে? আপনি জজ, ব্যারিস্টার, উকিল সবগুলো হন, সমস্যা নাই, কিন্তু আগে কোরআন শিখার প্রয়োজন আছে না? আপনি যখন কোরআনটা ছেলেকে শিখাবেন, যখন কবরের পারের মধ্যে যাবে, রব্বুল আলামিন বলেন যাইতে দেরি কবরের আযাব মাফ হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ, তোমাদের পূর্ববর্তী এইভাবে যেই রোজা রেখেছেন, তোমরা রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয়ভীতি রোজার মাধ্যমে যিনি সৃষ্টি করে দিবেন বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজ পড়, ধৈর্য ধারণ কর। ইন্নাল্লাহা মাস-সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, যারা এইভাবে নামাজের মধ্যে কাতারবন্দি হয়ে যায়, তাদের সাথে যিনি রয়েছেন বলেন তিনি কে? দুনিয়ায় কষ্ট আছে, কষ্ট তো সবার থাকবে। যারা ইমানদার তাদেরকে পরীক্ষা দিয়ে কষ্ট দেন কে? অভাবের মধ্যে আছেন, ভালো জামা আপনার নাই, বিল্ডিং আপনার নাই, পাইজারু গাড়ি আপনার নাই। আপনি যখন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, যখন ধৈর্য ধারণ করবেন, প্রতিনিয়ত নামাজ পড়বেন, আপনাকেও সেই শ্রেষ্ঠ কাতারের মধ্যে জান্নাতি বানিয়ে দিবেন কে? দ্বিতীয় নম্বর হলো, রব্বুল আলামিন প্রতি রাতে 10 লক্ষ মানুষকে জান্নাতি বলে ঘোষণা দেয়। আল্লাহ বলেন, প্রথম রমজান থেকে আমি যখন দৃষ্টি আরোপণ করলাম, আমি রব্বুল আলামিন ওই যে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গিয়েছেন, লিখা হয়ে গিয়েছেন, এই ধরনের 10 লক্ষ মানুষকে প্রতি রাতে যিনি মাফ করে দেন বলেন তিনি কে? চিন্তা করে দেখছেন, প্রতি রাতে রব্বুল আলামিন 10 লক্ষ মানুষকে, জাহান্নামী মানুষকে, জান্নাতি মানুষ নয়, জাহান্নামী সেই কোনো কিছুই করে নাই। বুখারী শরীফের হাদিস, বনী ইসরাইলের একজন মানুষ 99টা খুন করেছেন। আলেমের কাছে গিয়ে বললেন, আলেম আমি কি আল্লাহর ক্ষমা পাবো? উনি বললেন, তুমি কি করেছো? বলছে, আমি 99টা খুন করেছি। হায় হায়, তুমি তো জাহান্নামী। এজন্য দেখবেন অনেকেই বলবে, তুই জাহান্নামী, তুই ভালো নাই, তুই জাহান্নামে গিয়েছিস, নামাজ পড়িস না, এই ধরনের বলা আছে না? জাহান্নাম আপনি দেওয়ার কে? আমার আল্লাহ তো হয়তো আপনার একটা জিনিস দেখে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ দয়ার সাগর, আল্লাহ যদি মাফ করে দেয়, আল্লাহকে জেরা করার মতো, আল্লাহর সাথে তর্ক করার মতো কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মাফ করে দিতে যায়, কিন্তু বান্দা মাফ করে না। উনি বললেন, তুমি জাহান্নামী। বলছে, আমি যদি জাহান্নামী হই, তোমাকে বাঁচায় রাখে লাভ কি? তোমাকেও মারি 100টা করব। ওনাকেও মেরে ফেললেন। মারার পর এখন অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গিয়েছেন, আমি তো মারা যাব, ক্ষমা পেতে হবে, কিভাবে আমি মাপ পেতে পারি? ছুটতে লাগলেন, গিয়ে গিয়ে দেখলেন যে আরেকজন আল্লাহর ওলি বললেন, আল্লাহর ওলি, আমি তো 100টা খুন করলাম, আমি কি মাপ পাবো? তুমি কিসের 100টা খুন করছো? তোমার 100টা খুনের চাইতে আল্লাহর দয়া হলো 1000 গুণ বেশি। তুমিও তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে ক্ষমা চাও, যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? বললেন, তোমাকেও আল্লাহ মাফ করে দিবে। উনি বললেন, এই জায়গার মানুষগুলো ভালো নয়, তুমি একটা অন্য জায়গায় চলে যাও, ওখানে আল্লাহর কাছে মাফ চাও, তোমার গুনার কথাগুলো স্মরণ করে করে আল্লাহর কাছে মাফ চাও, তোমাকেও আল্লাহ মাফ করে দিবেন। উনি ঘর থেকে বের হলেন।